হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে জোস একটা ভিডিও নিয়ে। তা আমি আর আমার বউকে বের হয়ে গেলাম ঘুরতে। তো আমরা অনেক ঘুরতেছিলাম চারিদিকে, মেইনলি আমরা রিক্সা ভাড়া করেছিলাম 1 ঘন্টার জন্য। তারপর হচ্ছে যে আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার সাথে ডিল হয়েছিল যে 1 ঘন্টা আমরা ঘুরবো। তো পুরো রাশিয়া আমরা ঘুরে বেড়াতেছিলাম আর চারিদিকে দেখতেছিলাম যে কত জোস জোস হচ্ছে যে আবহাওয়া। আর যেহেতু রাশিয়া অলওয়েজ ক্লিন আর তার মধ্যে বৃষ্টির পানি জাস্ট জোস লাগছিল। বাট কিছু কিছু জায়গাতে অনেক বেশি পানি জমে থাকার কারণে আমরা ভাবলাম যে আমাদের পার্লারের ওখানে যেয়ে দেখি যে ওইখানকার কী অবস্থা। বৃষ্টির দিনের জন্য আজকে আমাদের পার্লারটা দ্রুত অফ করে দেওয়া হয়েছিল, যার কারণে আমি খেয়ালই করতে পারি না যে এত বেশি হচ্ছে পানি। কারণ আমি যাই নাই, পরে হচ্ছে আমার ম্যানেজারকে আমি ফোন দিলাম, তারপর ওকে একটু ঝাড়লাম। যার পরে দেখতেছি পানিতে একদম প্রচুর বাজে অবস্থা, কারণ হচ্ছে একদম উপর পর্যন্ত পানি চলে এসছে। এই যেটা হচ্ছে উপশহরের মোড়, এখানে হচ্ছে আমাদের পার্লার। তো যাওয়ার পরে ফুললি শকড, আমরা যে কী করবো বুঝে উঠতে পারছিলাম না। এই যে বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পার্লার। তো হচ্ছে আমাদের কারিগর যে ছিল ওকে যাওয়ার সময় বলেছিলাম যে ভালোভাবে লাগাই দেওয়ার জন্য, কারণ হচ্ছে যে একদম পলিথিন দিয়ে পুরোটা র্যাপিং করে দিয়েছে আমাদের তালাটা। তারপরেও হচ্ছে যে রিস্ক তো থেকেই যায়, তার কারণে আমরা দেখতে আসলাম। চারিদিকে কি বিশাল ঢেউয়ের মতো আসতেছে, বুঝতে পারতেছেন? মানে যতবার হচ্ছে যে কোনো গাড়ি আইতেছে বারবার হচ্ছে যে এত জোরে জোরে ঢেউগুলো আসতেছে যে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখনই মনে হয় পানি ঢুকে যাবে। যাই হোক, এখনও আমাদের এখানে পানি ঢুকে নেই, অনেক উপরে আছি। তারপর হচ্ছে আমরা একটা সেফটির জন্য ভিতরে ঢুকলাম, ঢুকার পর দেখলাম যে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। তারপর আমরা সব কিছুতে দেখার পরে মনে হলো যে না, কোনো পানি ঢোকার কোনো চান্স নাই। চারিদিকে অনেক সুন্দর হয়েছে, বাট শুধুমাত্র এই জায়গাটাতে একটু দেখতেছি পানি জমে আছে। তারপর ওই যে আমার ম্যানেজার দৌড়ায় দৌড়ায় চলে আসতেছে ছাতা নিয়ে, খুব ঘুরতেছিল মনে হয়, ফোন দেওয়া মাত্র পাশেই ছিল, চলে আসছে। তো আসার পর ওকে আমি ডাকলাম, ডেকে হচ্ছে একটু বকা দিলাম যে এখানকার এরকম অবস্থা তুমি আমাকে জানাওনি কিসের জন্য। তারপর চারিদিক দেখার পর ভাবলাম যে না, এখন আর কোনো প্রবলেম নেই। তো আমরা হচ্ছে যে সামনের দিকে আগাইতেই আমার বউ বলতেছে সে আরও ঘুরবে। তো রেগুলার মতো হচ্ছে যে আবার আমরা ঘুরতে চলে গেলাম। তো হচ্ছে আমার বউ এখানে হচ্ছে যে একটু পাগলামি করতেছিল। তারপর আমরা চলে গেলাম একটা চায়ের দোকানে। চায়ের দোকানে যাওয়ার পর হচ্ছে যে আমার বউ হচ্ছে যে মালাই চা অনেক পছন্দ করে, তার কারণ হচ্ছে যে আমরা মালাই চা নিয়ে নিলাম। মালাই চা নিতে যে মজার কাহিনী হচ্ছে, সে হচ্ছে ভিতরে ঢুকে নেয়, দেখেন রোডের উপরে বসে থেকে সে চা খাইতেছে। মানে জাস্ট একটা ওয়াও টাইপসের ফিলিংস। তারপরেও আমি তাকে মানা করতেছিলাম, কারণ হচ্ছে যে সে ভিজেছে। যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।